তোমার ডিটেকটিভ বন্ধুর সাথে কথা হয়েছে? হ্যাঁ। আমি সত্যি বলেছি না মিথ্যে বলেছি? কি হলো, চুপ করে আছো কেন? সত্য মিথ্যা তো একটা হওয়ার কথা, তাই না? সে কোনো কিছু স্বীকার করেনি ড্যাডি, কিন্তু আমার কথা শুনে এমন ভাব করলো যে আকাশ থেকে পড়লো। তার মানে আমি যা বলেছি সব মিথ্যা? শিখরের কথা শুনে তো তাই মনে হলো, সেটাই সে বলতে চেয়েছে, বাট আমি তার কথা বিশ্বাস করিনি। বিশ্বাস করনি কেন? আমার মনে হয়েছে তুমি আর যাই করো আমার সাথে অন্তত মিথ্যা বলতে পারো না। আমার প্রতি যে তুমি বিশ্বাস রাখতে পেরেছো সেটা জেনে আমার ভালো লাগছে। আমি শিখকে স্পষ্ট করে বলে দিয়েছি ড্যাডি যে আজকের পর থেকে ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। যে ছেলে নিজের পরিচয় নিয়ে লুকোচুরি করতে পারে সে আর যাই হোক অন্তত ভালো ছেলে না। তুমি কার সাথে সম্পর্ক রাখবে কার সাথে রাখবে না সেটা একান্তই তোমার ব্যাপার। আমি তোমাকে বলতে পারি না তুমি শিখর নামধারী শিশিরের সাথে সম্পর্ক রাখো। বাবা হিসেবে আমি তোমাকে শুধু সাবধান করে দিতে পারি। ড্যাডি, আমি তোমাকে একটু ভুল বুঝিনি। হ্যাঁ, এটা সত্যি, প্রথমে তোমার কথাগুলো আমার মানতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু সত্যি তো স্বীকার করতেই হবে, তাই না? দেখো, একটা বিশ্বাস ভাঙলে একটু তো কষ্ট হবেই। এটা নিয়ে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। শাফিন, কথা হয়েছে তোমার ভাইয়ের সাথে? হ্যাঁ, ভাইয়ের বাসা থেকে তো এলাম। কি বললো? আমার সামনেই ভাইয়া অলিকে ফোন দিল। ফোন দেওয়ার পরে তো দুই পক্ষেরই উত্তপ্ত বাক্য বিনিময়। যাক, তাহলে তো বেঁচেই গেলাম। আচ্ছা, তোমার কি মনে হয়, মানে আমি কি ব্যবসাটা চালিয়ে নিতে পারবো? ভাইয়া তো তাই বললো যে ভাইয়া বেঁচে থাকতে অলি তোমার কাছ থেকে 1 টাকাও চাঁদা দাবি করতে পারবে না। উফ, বেঁচে গেলাম। এমনটা যদি হয় আমি সত্যিই বেঁচে গেলাম। অনেক কষ্ট করে আমার এই বিজনেসটা আমি দাঁড় করেছি, এটা যদি বন্ধ করতে হয় আমি খুব কষ্ট পাবো। আমার মনে হয় না ঝামেলাটা এত সহজে শেষ হবে। এর জল অনেক দূর গড়াবে এবং দুই পক্ষের মধ্যে অনেক ঝামেলা হবে। কিন্তু আমি তো চাই না আমার জন্য তুমি কোনো দ্বন্দ্বে জড়াও, অলি আর ভাইয়ার সাথে কোনো একটা ঝামেলা হোক, খুনোখুনি মারামারি হোক। আমি আমি প্রয়োজনে আমার এই বিজনেসটাই বন্ধ করে দেব। এটা কি বলছো তুমি? একটা কথা মনে রেখো, যতই বিপদ আসুক তোমার পাশে এ শাফিন আছে। তা তো জানি, তুমি তো আমার ভরসা। এত হতাশ হয় না তো, প্রয়োজনে আমরা আইনের আশ্রয় নেব। আইনের আশ্রয় নিব? আইন যদি তারা মানতো তাহলে তো দিনে দুপুরে তারা এসব করে বেড়াতে পারতো না, তাই না? আরে বাবা, আমি মানছি যে আইনের শেল্টারেই এরা এত কিছু করে, কিন্তু এটা সব সময়ের জন্য সঠিক না। মাঝে মধ্যে আইন সঠিক পথে মানে এদের বিপক্ষেও যায়। শাবিন, তোমাকে বুঝতে হবে আমি একটা মেয়ে, মেয়ে হয়ে এত বড় একটা বিজনেস প্রতিষ্ঠান আমি দাঁড় করাতে পেরেছি, এটাই অনেক। তা আমি আর যুদ্ধ করে কারোর সাথে লেগে উঠতে পারবো না। বিথি, তুমি ভুলে যাচ্ছ এই শাফিন তোমার পাশে আছে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার সুখে দুঃখে সবসময় পাশেই থাকবো। জানি তো, তুমি তো আমার ভরসা, কিন্তু শাফিন, ওরা অনেক শক্তিশালী। জলে বাস করে কুমিরের সাথে লড়াই করা যায় বলো? একটা কথা মনে রেখো বিথি, আমার ভাই সে কিন্তু অলির যে কোনো অংশে কম নয়। সে যখন আমাকে কথা দিয়েছে তখন তুমি ধরে নিতে পারো এটা নিশ্চিত। তুমি শুধু তোমার মনের জোরটা রাখো।